আজকে ব্লগটা হলো জগন্নাথের মেলার ব্লগ। আর এখানে রথও দেখতে পাবে, আর গোমাতা সেবাও করতে পারবে, আর মহাভোগ প্রসাদও খেতে পারবে। সেটা কোথায়? তাহলে ব্লগটা দেখতে হবে। স্বাগত, আশা করি তোমরা ভীষণ ভালো আছে, তোমাদের ভালোবাসি খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগটা শুরু করছি। তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। উনি খাচ্ছে আর আমি এই স্নান টান করে উঠলাম। এবার একটু মানে স্কিন মেনটেন হয়ে গেছে। স্কিন মেনটেন বলতে কি সিটিএম করেছি, মানে স্কিনে টোনার ময়েশ্চারাইজার, এবার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। আর এই যে আমার মহারানী কই গেল, এই যে ও কি করবে এখন জানি না, কিন্তু মাংস খেয়ে নিল, খাওয়া হয়ে গেছে ওর। এমনি টুকটাক কিছু খেতেই থাকছে। যা হোক, আপাতত এখন একটু সিসি ক্রিম টিম লাগাই দিয়ে খিদে পেয়েছে, খাবো, বহুত খিদে পেয়েছে। কি রকম বিয়াদব বাপ মেয়ে মারামারি করে গো, যুদ্ধ করে, যুদ্ধ। স্কিন মেনটেন করা হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছি, লিপস্টিক পরছি, টিপ, সিঁদুর, তারপরে জুয়েলারি, এগুলো পরা বাকি, এগুলো পরবো এক্ষুনি। কি হলো, এই আমরা বেরিয়ে পড়লাম। আগে দাঁড়িয়ে আছে আগে গিয়ে ওইদিকে গেল তাই। আর দেখো না, গরমেও চুল বেঁধে বাড়িনি, ছেড়ে দিয়েছে। হ্যাঁ কি বলবো বলো, এই গরমে আমরা পাচ্ছি না, ও ওইভাবে যাবে। এখানে এখন গাডার কিনবো, গাডারটা নিতেও ভুলে গেছি। গাডারটা কিনবো কারণ প্রচুর গরম লাগছে। হাঁটলে তো গরম লাগবে, ঘরে বসে থাকি সেটা আলাদা বিষয়, পাকার তলায় থাকে অতটা গরম লাগে না। আমার চুড়ি আমার সৌন্দর্য, বুঝেছো? আমার টিপটাও নিয়ে নিয়েছে, এই করে নিজের এটু হবে না, এত ব্যস্ত। পরিয়ে দেবো সেটা না, আমার ব্যাগে টিপ পরার জিনিস আছে লাল টিপ পরার জন্য। আমার লাল টিপ ভালো লাগে না, আর একটু পরিয়ে দাও, যেমন খয়েরি টিপ পরিয়ে দেবো। খয়েরি টিপ মানে খয়েরি। মা মেয়ে আর ওদিকে এগিয়ে আছে, ওরা বসে আছে, গরম লাগছে। সামনে মানে বাস চালায়, বাস চালায় তার একদম সিটের সামনেটা, জায়গাটা একটু গরম থাকে, মেশিন থাকে তো, এই জন্য প্রচুর গরম জায়গাটা। হাওয়াও তো নেই, এইভাবে বসি। আমার তো গা গোলাচ্ছে, কি করবো। এখন বাস থেকে নামলাম, এবার মেলাটার কাছে যাচ্ছি, কাছাকাছি এসে গেছে। আর দেখো সামনেই, দেখো আর একটু যেতে হবে এগিয়ে, তাহলে তুলসী মালা, এখানে প্রচুর তুলসী মালা বিক্রি হচ্ছে এখান থেকে। এখনো কিন্তু আমি প্রবেশ হয়নি, এবার প্রবেশ হব। এসে গেছি সামনে কিন্তু যে মেলায়, রথের মেলায়, ধর্মতলারও একদম এদিকে হলো তোমার স্টেডিয়াম আছে, আর এদিকে হলো কনের যে মেলাটা হয় জগন্নাথের, সেই মেলা। দেখো এটা সামনেটা, যেখানে প্রবেশ হয়, যেখান থেকে প্রবেশ হয় এবং বেরো হয় মেলা থেকে, সেই সামনেটা এইভাবে দেখো জগন্নাথের ছবি আছে একদম চূড়ায়। তার উপরে একদম দেখতে পাচ্ছি অরেঞ্জ রঙের পতাকা এ হচ্ছে লাগানো হয়েছে, অরেঞ্জ রঙের। এইখানে মহাপ্রসাদ পাওয়া যায়। এখানে একটা দেখো লাইন দিয়ে তোমরা যেটা মানে চাইছো, প্রসাদ চাইছো, সব স্টলই এখানে আছে। খিচুড়ি আছে, তারপরে তোমার যা হয় ঠাকুরের যে হয় মহাপ্রসাদ, আর সবই আছে। এখানে হলো ম্যাচলেস গিফট, এখানে সব এখানে সব রকমের বই থেকে, পুতুল থেকে, জামা কাপড় থেকে সবকিছুই বিক্রি হচ্ছে এখানে। সবই জগন্নাথের আছে, সব রকমের যারা চাইছো। সব ধূপকাঠি, কত সুন্দর সুন্দর স্মেলের ধূপকাঠি, সুন্দর মালা। গোমাতাকে সেবা করা হয়, খাওয়ানো হয়। দেখো এদের সাথে খাওয়াচ্ছে, দেখো খাওয়াচ্ছে, আছে শাক আছে, খাওয়াচ্ছে এদের গোমাতাকে। আর একটু এগিয়ে গেলেই আরো বিভিন্ন ধরনের স্টল দেখতে পাবে। প্যান্ডেলটা করেছে জগন্নাথের, কত
সুন্দর করেছে। আগেরবারে তো হয়নি কিন্তু প্যান্ডেল এমনি জাস্ট করেছিল, কিন্তু এবারে পুরো যেমন দুর্গা পুজো হয় সেরকম করে প্যান্ডেল করেছে। খুবই ভালো লাগছে দেখতে। তার মধ্যে আকাশটা দেখো কি সুন্দর, পরিবেশটা। আর প্রচুর ভিড়, কারণ আজকে সানডে বলে কথা, সবার ছুটি, সবাই তার ফ্যামিলিতে নিয়ে একদম চলে এসেছে জগন্নাথজিকে দেখতে। রথ একদম প্যান্ডেলটা সামনে আছে, জগন্নাথজির রথ। এদিকটা একটু পরে যাবো, আমি এই দিকটা দেখে আসি ভেতরে। এত ভিড়, আমাদের আগের বার আমি তাড়াতাড়ি এসেছিলাম তখন ভিড় ছিল, বাট এতটা ছিল না। কিন্তু এবারে এতটা দেরি হয়ে গেছে, প্রচুর ভিড়, প্রচুর। যেমন মনে হচ্ছে দুর্গাপুজো যেমন হয় আরো ভিড় হবে, যত সন্ধে টাইপের সন্ধে হবে তত ভিড় বাড়বে। পিকুদার মেয়ে দেখে এলো, মেয়ে এবার বর যাচ্ছি দেখতে। এখানে চিত্রখানে যাবি, সুন্দর করে প্যান্ডেলটা করেছে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে আমরা কোথায় এসেছি, মনে হচ্ছে আমরা সে দুর্গাপুজো যেমন ভিড় হয় সেরকমই জগন্নাথজিকেও আমরা দেখতে এসেছি। এখানে প্রোগ্রামও হয়েছিল, তো হয়ে গেছে প্রোগ্রাম। এত সুন্দর সাজিয়েছে। জগন্নাথের দর্শন দিয়েই কিন্তু শুরু করলাম, কিন্তু প্যান্ডেলের ভেতরেও কিন্তু জগন্নাথ আছে। সব ভক্তরা একত্রিত হয়েছে আর হরিবোল বলে কিন্তু মনটা সত্যি হরিবোল শান্তি হচ্ছে। এবার তোমাদের জগন্নাথের দর্শন করাচ্ছি। দেখো মুখটা মায়া ভরা না, মনে হচ্ছে না প্রাণ ভুলে দেখি তোমার। আমি তো আপাতত ফোন দিয়ে ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, সচক্ষে দেখলে কতটা যে মায়া ভরা। বাচ্চাদের সব দোলনা, মিকি মাউস, এগুলো চড়ার জন্য টিকিট কাটতে হবে। মিকি মাউস আর এখানে আছে, এগুলো ফ্রিতে আছে, ফ্রিতে কাটলাম। এই যে নাম লিখলো, অ্যাড্রেস লিখলো, এবার দেখি কি চড়ে। যেগুলো ফ্রি আছে সেগুলোর মধ্যেই চলতে হবে, এগুলো ফ্রি আছে চলতে হবে। ও এত চঞ্চল, এখন শান্ত হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, শান্ত। দেখছি টিকিটটা এই যে হাতে নিয়েছে, যাচ্ছে। দেখাবো, সেটা সব থেকে আমার বেশি ভালো লাগে, কারণ আগের বছরও দেখেছিলাম, এবছরও দেখবো। হয়নি মানে কি বলো গো, একটা মিসিং দেখছি যেখানে খুব সুন্দর করে কৃষ্ণ লাইফে যা যা ঘটনা ঘটেছিল সেইগুলোই ওরা তুলে ধরেছিল, কিন্তু এখানে কিছু ওইটা দেখছি, মিস দেখি কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। দেখছি পুজো আগে টাইমে দাঁড়িয়েছি মহাপ্রসাদ খাবো বলে, আর এই যে লাইন থাকে প্রচুর, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখান দিয়ে এইভাবে ওইখানে সোজা যাবে, ওখানে প্রসাদ দিচ্ছে, ওখান দিয়ে বেরোতে হবে। আমি ঠাকুরের ভোগ খেতে প্রচুর ভালোবাসি। কারা আমার মতন আছো ঠাকুরের ভোগ খেতে ভালোবাসো কমেন্ট করো। আর সব খাবার একদিকে আর ঠাকুরের ভোগের স্বাদ আর একদিকে। আর এখানে জগন্নাথের রথ আছে। আর মেয়ে আইসক্রিম খাওয়াচ্ছে আমাকে, আমার বরকে, আর ও নিজেও খাচ্ছে। ও হয়ে গেছে 20, 40, 10, 50 হয়ে গেছে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে জগন্নাথের দর্শন নিয়ে। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আবার আসবো।